আবু হাজিম রাহমাতুল্লাহ আলাইহে থেকে বর্ণিত যে লোকেরা সাহাল ইবনে সাদ রদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর কিসের তৈরি ছিল? তিনি বললেন, এ বিষয়ে আমার চাইতে বেশি জ্ঞাত আর কেউ নেই। তা ছিল গাবা নামক স্থানের ঝাউ গাছের কাঠ দিয়ে তৈরি। অমুক মহিলার আজাদকৃত দাস অমুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে তা তৈরি করেছিল। তা পুরোপুরি তৈরি ও স্থাপিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে তাকবীর বললেন। লোকেরা তার পেছনে দাঁড়িয়ে গেলেন। তারপর তিনি কিরাত পড়লেন ও রুকুতে গেলেন। সকলেই তার পেছনে রুকুতে গেলেন। তারপর তিনি মাথা তুলে পেছনে সরে গিয়ে মাটিতে সিজদা করলেন। আবার মিম্বরে ফিরে আসলেন এবং কিরাত পড়ে রুকুতে গেলেন। তারপর তার মাথা তুললেন এবং পেছনে সরে গিয়ে মাটিতে সিজদা করলেন। এ হল মিম্বরের ইতিহাস। আবু আবদিল্লাহ অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহে বলেন যে আলী ইবনে আবদিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহে বলেছেন যে আমাকে আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহে এ হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেন, আমার ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উঁচু স্থানে ছিলেন, সুতরাং ইমামের মুক্তাদিদের চাইতে উঁচু স্থানে দাঁড়ানোতে কোনো দোষ নেই। আলী ইবনে আবদিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহে বলেন, আমি আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহিকে এ বিষয়ে বহুবার প্রশ্ন করা হয়েছে, আপনি তার কাছে এ বিষয়ে কিছু শোনেননি? তিনি জবাব দিলেন, না। সহিহ বুখারী ৩৭০।